এইচএসসি হায়ার ম্যাথ এমসিকিউ সিলেট বোর্ড 2023 এর একটি অঙ্ক আমরা একটু দেখব। প্রথমে বলা হচ্ছে n বিলংস টু z হইলে cos 3 থিটা ইজ ইকুয়াল টু বা cos থিটা ইজ ইকুয়াল টু 1/2 এর সমাধান কত। এখন উত্তরটা আমাদের এখানে দেওয়া আছে, তো এই অঙ্কটা আমরা এখন কিভাবে করা যায় সেটা আমরা একটু ক্যালকুলেশন করব। প্রথমে বলা হচ্ছে যে cos 3 থিটা ইজ ইকুয়াল টু 1/2 মানে 1/2। এখন আমরা এটা লিখতে পারি এই যে cos হাফ এর মান হচ্ছে cos হাফ 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। এখন এইখানে আছে আমাদের যেহেতু এটা পায়ের সাথে রিলেটেড, সেক্ষেত্রে আমরা একটু খেয়াল করব। আমরা এটা লিখতে পারি যে পাই বাই হচ্ছে 3। পাই বাই 3 কেন? 3 6 18, দেখি আমরা 100 অর্থাৎ 60 ডিগ্রি হয় কিনা। পাই মানে 180 ডিগ্রি, 3 3 6 18, এই যে cos পাই বাই 3 মানে cos 60 ডিগ্রি, এটা লেখা যায় যে cos পাই বাই 3। তাহলে আমরা এই যে পাই বাই 3 ইউজ করব, যে 180 ডিগ্রিকে 3 দিয়ে ভাগ দিলে 60 হয়, তাহলে cos 60 ডিগ্রির মান আমাদের চলে আসলো। এইখানে হাফ থাকার কারণে আমরা এটা লিখলাম। এখন আমরা তাহলে লিখতে পারি এটা সূত্র ইজ ইকুয়াল টু যে cos থিটা ইজ ইকুয়াল টু cos পাই বাই 3 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 2n পাই প্লাস মাইনাস পাই বাই 3। এখন আমরা এখানে বলতে পারবো যে থিটা ইজ ইকুয়াল টু, এখানে বলা হচ্ছে এর সমাধান কত, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু হোয়াট। তো থিটার মানটা আমরা এখানে 2n পাই বাই 3 প্লাস মাইনাস পাই বাই কত 3 আছে, আরো ভাগ দেব 3। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে এটা পাবো 2n পাই বাই 3 প্লাস পাই বাই 9। এটি হচ্ছে আমাদের এই অঙ্কের থিটার মান। তাহলে আমরা সমাধানটা পেয়ে গেলাম। সমাধানটা হলো এটা। যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দাও, এবং আমাদের যে ফেসবুক পেজ আছে ডেইলি হোমস স্কুল, এটি অবশ্যই ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো, এবং আমাদের ডেইলি হোমস স্কুল নামে যে ইউটিউব চ্যানেলটি আছে সেটিও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। এই ধরনের নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলগুলোর সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।